হ্যালো ভাইবিস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাখছে ভালো। তো আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম যে আইবিএসটা শনাক্তকরণের জন্য কি করতে হয়। তো ওই ভিডিওটা অনেকেই দেখছেন, ভালো একটা পরামর্শ পাইছেন। তো আজকে বলবো আইবিএস নিয়ে একটু কথা বলবো যে আমাদের আমাদের ব্রেইন হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্রেইন, আর একটা হচ্ছে আমাদের গাট ব্রেইন। হ্যাঁ, গাট ব্রেইনটা কি? গাট ব্রেইন হচ্ছে আমাদের পেটের মধ্যে, পেটকে বলা হয় সেকেন্ড ব্রেইন। আর সেন্ট্রাল ব্রেইন তো ব্রেইন, মানে আমাদের মাথা। তো এই গাট ব্রেইন আর সেন্ট্রাল ব্রেইন এই দুইটার মধ্যেই প্রবলেম হইলে হচ্ছে আইবিএস হয়। আইবিএস হচ্ছে এই দুইটার মধ্যে হইলে হয়। আমাদের গাট যখন, মানে আমাদের গাটের যে ব্রেইন, যখন সেরোটোনিন উৎপাদন করতে পারে না, তখন হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্রেইন থেকে যে অটোনমিক নার্ভাস সিস্টেম, ওইটা হচ্ছে আপনার সবসময় সিম্প্যাথেটিক ওয়েতে চলে, প্যারাসিম্প্যাথেটিক ওয়েতে যায় না। দ্যাটস হচ্ছে আমাদের বডিতে কিছু রিফ্লেক্স দেয়। তো ওইটাই হচ্ছে আইবিএস। হ্যাঁ, আইবিএস কিছুই না, আইবিএস জাস্ট একটা ব্রেন গাট ডিসঅর্ডার। আবারও বলি, আইবিএস কিছুই না। আপনারা সবাই কাজে ব্যস্ত থাকেন, আপনারা কাজকর্ম করেন, যে যে পেশায় নিয়োজিত আছেন আপনারা কাজ করেন, তাহলে আইবিএসটা ভুলে যাবেন। আইবিএসটা মনের রোগ ভাই। আপনি যতই করেন, আপনি যত বেশি গুগল করবেন, ইউটিউব করবেন, আপনি যত বেশি এটা নিয়ে রিসার্চ করবেন, তত বেশি হচ্ছে আপনার এটা আপনাকে পেয়ে বসবে। সো এটা থেকে যদি আপনারা করতে চান, গুগল করা, ইউটিউব করা, এগুলা গিভ আপ করেন, এগুলা বাদ দেন। আর একটা কথা হচ্ছে, স্টুল হচ্ছে কি কখনো দেখবেন না। স্টুল যেমনই হোক না কেন, স্টুল মানুষ এটা স্টুল কেন করে? স্টুল হচ্ছে আপনি মলত্যাগ করতেছেন, কিন্তু আমরা আইবিএস এর পেশেন্টরা করি কি, স্টুলটা দেখি যে এটা শেপ কীরকম, এটা কীভাবে হচ্ছে, এটা কীরকম হচ্ছে। তো এটা করবেন না। মেডিসিন তো খাবেন, মেডিসিন লাগবে, মেডিসিন যখন খাবেন তখন এগুলো দেখবেন না। হ্যাঁ, স্টুলের মতো হবে, আপনি আস্তে আস্তে ভালোর দিকে যাবেন, সুস্থ হবে, কিন্তু স্টুল নিয়ে কখনো পরিচর্যা করবেন না, যে স্টুলটা কেমন হয়েছে এটা নিয়েই করবেন। আর আইবিএস নিয়ে ঘাটাঘাটি করবেন না। আইবিএস আবারও বলি, ইটস এ ব্রেন গাট ডিসঅর্ডার। সো এটা থেকে ভালো হচ্ছে। সো এটা ভালো হয়। ওই দিন আমাকে একজন ফোন করছে যে উনি হচ্ছে 16 বার অ্যান্ডোস্কোপি করছে। 16বার অ্যান্ডোস্কোপি করছে, 16বারই তার অ্যান্ডোস্কোপি রিপোর্ট নর্মাল। সো দেখেন, 16বার অ্যান্ডোস্কোপি করা, এটা কিন্তু চারটেখানি কথা না। হ্যাঁ, তো একবার দুইবার করছে নর্মাল, তারপর ডক্টর বারবার দিছে, এভাবে সে 16বার অ্যান্ডোস্কোপি করছে। তো দেখেন, আইবিএস কি? আইবিএস হচ্ছে ব্রেন গাট ডিসঅর্ডার। আপনি যতই অ্যান্ডোস্কোপি করেন, কলোনোস্কোপি করেন, আপনার কিছুতে কিছু আসবে না। আমি 7টা বছর ভুগছি, আই ওয়াজ এন পেশেন্ট। 7 বছর আমি আইবিএসে ভুগছি। আমি যে কি একটা জীবনযাপন করছি এটা তো আমি জানি, তাই না? সো আমি বলবো যে আপনারা যারা আইবিএস এর পেশেন্ট আছেন, এত ঘাবড়ায়েন না। অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি করবেন, হ্যাঁ, আইবিএস ডায়াগনোসিস করার জন্য একবার করবেন, কিন্তু বারবার আসলে করা এটা প্রয়োজন নাই, কারণ অ্যান্ডোস্কোপি যতই করেন না কেন রিপোর্ট আসবে নর্মাল। সো আইবিএস নিয়ে অনেক ভিডিও করছি, আপনাদেরকে অনেক সহায়তা করি, অনেকভাবে হেল্প করি। তা আমার যারা উপকৃত হচ্ছেন, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যারা উপকৃত হচ্ছেন। আর যারা এখনও আইবিএস এর পেশেন্ট বাট আমাকে যোগাযোগ করেন নাই, তারা আমাকে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ এখান থেকে আপনাদেরকে যথেষ্ট হেল্প করতে পারবো, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, হিউজ এক্সপিরিয়েন্স। আমি ইন্ডিয়া, চেন্নাই, ভেলোর পর্যন্ত করছি, ওইখানে গিয়েও চিকিৎসা করে আসছি। সো রেজাল্ট 0 আসছে, রেজাল্ট কিছু আসে নাই। বলছে ওরা একটা কথা বলছে যে তোমার বাংলাদেশে তোমাকে যে ওষুধ দিয়েছে, ম্যাভিভেরিন যে ওষুধগুলা, এগুলাই তুমি কন্টিনিউ করবে, এইটা হচ্ছে আইবিএস এর মেডিসিন। আর কিছু প্রোবায়োটিক দিছে, ব্যাস এটুকুই। তা আবারও বলি যে আইবিএস ইজ এ ব্রেন গাট ডিসঅর্ডার। আপনি যত অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি করেন লাভ নেই। হ্যাঁ, কাজ করেন, আইবিএস নিয়ে ভাবা ছাড়েন, আইবিএস নিয়ে রিসার্চ করা বাদ দেন। আর যারা ভুক্তভোগী আমাকে নক করেন, ইনশাল্লাহ মেডিসিন নেন, সুস্থ থাকেন, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। আইবিএস এর প্রস অ্যান্ড কনস আমি জানি। সো আমাকে যোগাযোগ করতে পারেন। আইবিএসটা কি এবং এটা কী জন্যে হয় এটা জানার জন্য হইলেও আমাকে ফোন করতে পারেন, ঠিক আছে? আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি দুধ, ডিম, শাক সবজি, দুধ, পোলাও সব কিছু খাচ্ছি। সো আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি আলহামদুলিল্লাহ সুস্থ এখন। আমার ওয়েটও বাড়ছে। আমার ওয়েট ছিল মাত্র 47 কেজি, এখন আমার ওয়েট হচ্ছে 59 কেজি। 59-60 এরকমই করে। তা আমি সুস্থ।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকি। আর যারা আইবিএস এর পেশেন্ট যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।